সিম্পল কুকিং এবং স্মার্ট বেকিংয়ে সকলকে আমন্ত্রণ। আজকে আমি বানাচ্ছি মাখানার ক্ষীর বা মাখানা ফিরনি। মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এই মাখানা আপনি ড্রাই রোস্ট করে খেতে পারেন বা সবজি বানি হিসেবেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই মাখানার ক্ষীর বানাতে কি কি উপকরণ লাগছে। এই সাদা ফুলের মতো জিনিসটিকে মাখানা বলে। ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এবারে এলাচের গুঁড়ো বানাবো, তার জন্য এলাচের বীজগুলোকে বার করে হামাম দিস্তায় পিষে নিলাম। এছাড়া আপনারা কেনা এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন। পেস্তার খোলাগুলোকে ছাড়িয়ে পেস্তা কুচি কুচি করে কেটে নিলাম। গ্যাস জ্বালিয়ে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে এর মধ্যে মাখানাটা দিয়ে দেব এবং মাখানাটা 1-2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। মাখানাটা হয়েছে কিনা বোঝার জন্য হাত দিয়ে একটা মাখানা এভাবে ধরে চেপে দেখে নেবেন। যদি এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। এবারে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি মিডিয়াম আঁচে ফুটতে দেব এবং মাঝে মাঝে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। দুধ তলায় লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে। দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আর একটা কাজ সেরে নিতে হবে। সেটা হচ্ছে এরকম একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে মাখানাগুলোকে ভরে নেব। এবারে হাত দিয়ে একটু প্লেন করে একটা বেলনার সাহায্যে এটাকে আমি অল্প গুঁড়ো করে নেব চেপে চেপে। মাখানাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, আমি এটা মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। এখন দুধটা আমার মোটামুটি অর্ধেক হয়ে এসেছে। এই সময় আমি গুঁড়ো করা মাখানাটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে মাখানাটা কিছুক্ষণ দুধের মধ্যে ফুটতে দেব যাতে মাখানাটা সফট হয়ে যায়। এবারে কিশমিশটা দিয়ে দিচ্ছি আর পেস্তা কুচিটাও দিয়ে দিলাম। মাখানাটা নরম হয়ে গেছে এবং ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় আমি মিল্ক মেডটা অ্যাড করে দেব। এবারে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই ক্ষীর ঠান্ডা হলে ঘন হয়ে যায়, তো কনসিস্টেন্সিটা আপনারা বুঝে দেবেন। মাখানাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাখানা ক্ষীর বা ফিরনি। ব্রত বা উপবাসের জন্য একদম পারফেক্ট ডেজার্ট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।